হ্যালো এভরিওয়ান, কিছু জানবো কিছু শিখবো এই নিয়ে কি করব না ক্লাস স্টার্ট করব, কি ক্লাস করব, কি জানবো। দেখো আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি ম্যাথসের একটা চ্যাপ্টার, কার না ক্লাস 10 আইসিএসসি কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো আমরা কোনো কিছু করার আগে তার ইন্ট্রোডাকশনটা আগে জানবো। ইন্ট্রোডাকশন ক্লাসের ভিডিও আমরা অলরেডি করে নিয়েছি। এবার দেখো যারা এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন ক্লাসের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি বা যাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা কি করতে পারবে না ইন্ট্রোডাকশন ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, যারা 2026 সে বোর্ড দেবে তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন আইসিএসসি এমএল আগরওয়ালের আমরা সলিউশন করব। কোয়াড্রেটিক ইকুয়েশন সিবিএসসি তেও আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু কনসেপ্ট নিয়ে তোমাদের যে রেসপেক্টিভ বই আর.এস. আগরওয়াল বা এনসিইআরটি বা আর.ডি. শর্মা এই বইগুলো তোমরা কিন্তু সলিউশন করতে পারবে। এই নয় যে এমএল আগরওয়াল আইসিএসসি থেকে কিভাবে আমরা করব, কনসেপ্টটা একই বা জিনিসটা কিন্তু একই। কখনোই 5+3 8 হবে না, 8 হবে যে এই নয় যে 5+3 ওখানে 9 হবে এখানে 8 হবে, এরকম নয়। দুটোরই কনসেপ্ট একই, একই সিলেবাস। কিছু কিছু চেঞ্জেস আছে, সেটা অল্প বিস্তর চেঞ্জ আছে, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে কনসেপ্টটা আগে ভালো করে বুঝতে হবে। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কি করব, আইসিএসসি এমএল আগরওয়াল ক্লাস 10 2026 এ যারা বোর্ড দেবে তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশন অনেকেরই কিন্তু কি হচ্ছে না প্রবলেম হয়, যাদের এখনো পর্যন্ত কি লিনিয়ার ইকুয়েশন ক্লিয়ার নয়, ফ্যাক্টরাইজেশন ক্লিয়ার নয়, মিডল টার্ম ফ্যাক্টর ক্লিয়ার নয়, তারা ভাবছো যে এই অঙ্কটা করতে পারছি না। কিন্তু আমি আজকে একটা কথা বলতে পারি, আজকে যদি তোমরা এই ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো তাহলে আজকের পরে এই কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেটা আমি করছি সেটা কিন্তু তোমাদেরকেও সঙ্গে সঙ্গে করতে হবে। এবং যদি তোমরা বুঝতে না পারো অবভিয়াসলি কমেন্ট করো, আমি তাহলে আবারও এ ডাউট ক্লিয়ারিং একটা ভিডিও কিন্তু আমি আপলোড করব। তাহলে আজকে আমরা শুরু করি কি না কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 10 আইসিএসসি 1 ভেরিয়েবলের এমএল আগরওয়ালের সলিউশন করব আমরা, যার অলরেডি 5.1 আমরা কি করেছিলাম না অলরেডি আমরা সলিউশন করে নিয়েছিলাম। আজকে আমরা করব কি না 5.2 তে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। কি দেখে নেব দেখো আমার বলে দেওয়া আছে কি কোশ্চেন নাম্বার 1 এর 1 আমি সলিউশন করব, 1 এর 1 সলিউশন করব। দেখো এই সব যে কোশ্চেন গুলো ইকুয়াল টু 0, তো এখান থেকে দেখো আমাদের কি হবে, দেখো 10 কে ভেঙে আমাকে কি করতে হবে না 3 করতে হবে। তাহলে 10 মানে কি হচ্ছে x² - 5 - 2, তাহলেই হয়ে যাবে কি। যারা এখনো পর্যন্ত ঠিকমতো ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছো না তাদের জন্য কিন্তু আমি কি করছি, এটা একটু স্টেপে আমি করে দিলাম। x² - 5x + 2x - 10 = 0, x কমন x - 5 + 2 কমন x - 5। ওকে, ডান ডান ডান। তাহলে কি হলো x - 5 এখান থেকে করব কি x + 2 = 0। তো এখানে যখনই আমার এই পার্টটা এসে যাচ্ছে সেখান থেকে আমি কি লিখতে পারবো x - 5 = 0, x = 5। আবার একবার লিখতে পারবো কি x + 2 = 0, x = -2। তাহলে এই সলিউশনটা কি কি হলো x = 5 আর x = -2। কোশ্চেন নাম্বার 2 1 এর 2 কি আছে দেখো x * 2x + 5 = 3। আগে আমার কাজ কি হবে না মাল্টিপ্লাই করব 2x² অবভিয়াসলি ইমপ্লাইড সাইন দেবে তোমরা, -3 একটা স্টেপ জাম্প করলাম। তাহলে 3 টু দা 6, 6 কে ভেঙে 5 মানে কি হবে 6 - 1, 6 - 1। যারা এবছর 2026 এ কি করবে না বোর্ড দেবে তারা এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, তোমাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। -x - 3 = কি 0,
2x কমন নিলাম x প্লাস 3 মাইনাস 1 কমন নিলাম x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি এখান থেকে লিখতে পারবো কি x প্লাস 3 ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু মাইনাস 3, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2। তাহলে এই সলিউশনটা কি হলো -3 আর 1/2। দেখো তোমরা এটা কপি করে নাও, এর পরের কোশ্চেন কিন্তু আমরা সলিউশন করব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর 1 এ কি আছে দেখো 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমার যখন বোথ সাইডে নাম্বার আছে তো আমি এটাকে কি করব না মাল্টিপ্লাই করব। তাহলে 12 থেকে 36 কে ভেঙে আমাকে মাইনাসে 5 নিয়ে আসতে হবে। তো মাইনাসে যদি আমি 5 নিয়ে আসি আমাকে কি করতে হবে 3x স্কয়ার মাইনাস, দেখো 36 কে ভেঙে আমাকে কি করতে হবে না মাইনাসে 5। দেখো 36 2 18 2 9 3 3। তাহলে কি হচ্ছে দেখো 3 3 দা 9 মাইনাস 4 করলেই আমার বেরিয়ে যাবে কি 9 মাইনাস 4 দ্যাট ইকুয়াল টু 5। এটা কিন্তু রাফ ওয়ার্কে তোমরা করতে পারো যারা এখনো পর্যন্ত মিডল টার্ম ফ্যাক্টরটা ঠিকমতো ভাবে রপ্ত করতে পারোনি, বা যাদের কাছে এটা ইজি হয়ে গেছে তারা ওরালি এটা হয়ে যায়, কিন্তু যারা এখনো পর্যন্ত রপ্ত করতে পারোনি তারা কিন্তু একটুখানি রাফ ওয়ার্ক করে নেবে, কারণ একটুখানি রাফ ওয়ার্কের জন্য যদি তোমার 3টে মার্কস আসে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইকুয়াল টু আমি কি করব 0, 3x কমন নিলাম x minus 3 প্লাস 4 কমন নিলাম x minus 3 দ্যাট ইকুয়াল টু 0। বলতে থাকো x minus 3 3x plus 4 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো x minus 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, আবার 3x plus 4 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু minus 4, x ইকুয়াল টু minus 4/3। দেখো তাহলে আমার এর সলিউশনটা বেরিয়ে গেল। দেখো এটা তোমরা ম্যাথটা করে নাও। এরপরে আমরা করব কি 2 খুবই ইজি ম্যাথ 21x স্কয়ার। তোমরা অবভিয়াসলি কমেন্টে জানিও যে কার কার প্রবলেম আছে বা কার কার এই ভিডিও দেখার পর প্রবলেমটা অনেকটাই সলভ হয়েছে বা অনেকটাই কিন্তু তোমরা রিকভার করেছো। এখানে আমি কি করব 21 4 84 কে ভেঙে আমাকে কি করতে হবে 8 করতে হবে, 2 42 2 21 3 7 কত করতে হবে দেখো 8 করতে হবে, এটাকে গ্রুপিং করতে হয়। তাহলে 14 মাইনাস 6 মাইনাস 14 মাইনাস 6 এটা x হবে, মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 21x স্কয়ার মাইনাস 14x প্লাস 6x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা কি আছে আমি কত কমন নেব না 7x কমন নেব। তাহলে কি হচ্ছে 3x মাইনাস 2 প্লাস 2 কমন নাও 3x মাইনাস 2। তো 3x মাইনাস 2 যদি হয়ে যায় তখন আমি এটাকে কি করব দেখো ইকুয়াল টু 0, 7x প্লাস 2 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে আমি কি লিখতে পারবো 7x প্লাস 2 ইকুয়াল টু 0, 7x ইকুয়াল টু মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস 2/7। আবার যদি আমরা দেখি কি দেখব 3x minus 2 equal to 0, 3x equal to 2, x equal to কত 2/7।
3। তাহলে এটা কোশ্চেন নাম্বার 2 এর কিন্তু আমরা সলিউশন করলাম। দেখো তোমরা এখানে যে কোশ্চেন প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে আমি বলবো যারা এবছর বোর্ড দেবে তাদেরকে আমি একটাই সাজেস্ট করব, তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে উইথ এক্সাম্পল। শুধু একটা বইয়ের উপর তোমরা ডিপেন্ডেন্ট হবে না, অবভিয়াসলি আরো একটা দুটো বই তোমরা কিন্তু ফলো আপ করতে পারো। দেখো তাহলে এটা আমার কত হয়ে গেল, -2/7 আর 2/3। ওকে, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 করব। কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 3 এর 1, কোশ্চেন নাম্বার 3 এর 1 এ আছে 3x² = x + 4। 3x² = x + 4, 3x² - x - 4 = বলতে থাকো 0। তাহলে 4 3 12, 12 - 12 কে ভেঙে আমাকে কি করতে হবে না 1 করতে হবে, -1। তাহলে 3x² - 4 - 3x - 4 = বলো কত হচ্ছে 0। -4x + 3x - 4 = 0। 3 এখানে আমার কমন যাবে কত, x কমন নিলাম, 3x - 4 + 1 3x - 4 = 0। তাহলে 3x - 4 আর x + 1 = কত 0। তো এটা যদি হয়ে যায় আমি এখান থেকে লিখতে পারবো কি 3x - 4 = কত না 0, 3x = 4, x = কত 4/3, আবার x + 1 = 0, x = -1। ওকে, ডান। কোশ্চেন নাম্বার 3 এর আমরা কত করব না 2 করব, -1 4/3। 2 এতে বলা আছে x * 6x - 1 = কত 35। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারবো 6x² - x - 35 = কত না 0। তাহলে 35 × 6, 35 × 6 কত আছে দেখো, 6 5 30, 3 6 3 18, 3 2 1 10, 210 যদি হয় এটাকে আমাকে ভেঙে কি করতে হবে না মাইনাসে নিয়ে আসতে হবে। মাইনাসে নিয়ে আসতে হলে এটাকে আমি 2 করব, 2 1 0 5 5 2 1 3 7। তাহলে দেখো 7 টু দা 14 আর 15 মানে 15 - 14। অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট করো কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে বা কোনখানটা বুঝতে পারছো না। আমি অবভিয়াসলি আবার ডাউট ক্লিয়ারিং ভিডিও কিন্তু আপলোড করব তোমাদের জন্য। তোমাদের এই ইয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাইফের একটা বড় ইম্পর্টেন্ট এক্সাম। 14x - 35 = 0। এখান থেকে আমি কমন যাবে কত 3x, 3x কমন গেল, 2x - 5 এখানে কত যাবে +7 কমন নাও, 2x - 5 = 0। দেখো যখন =0 হয়ে যাচ্ছে এর রাফওয়ার্কটা মুছলাম আমি, রাফওয়ার্কটা করে নেবে। দেখো একটা ছোট্ট রাফওয়ার্কের জন্য যদি তোমার ঝুলিতে 3টে নাম্বার 4টে নাম্বার আসে সেটা কিন্তু খারাপ জিনিস নয়। তাহলে আমি কি করতে পারবো 2x - 5 = 0, 2x = 5, x = 5/2, ডান। ওকে, 3x - 7 = 0 বলতে দেখো তোমরাও, 3x = কত 7, x = কত 7/3। ওকে, তো আমরা এই যে ব্যাপারটা 3 এর কোশ্চেন নাম্বার আমরা 2 করে নিলাম, একটা হলো কত 5/2 আর একটা হলো কত 7/3। ওকে, এটা তোমরা কপি করে নাও। এরপর আমরা কি করব না কোশ্চেন নাম্বার 4 করব, যেটা আজকের ভিডিওর লাস্ট ম্যাথ
আমরা করব। এর পরের ভিডিওতে বাদ বাকি আমরা রিমেনিং ম্যাথগুলো কিন্তু কি করব না সলিউশন অবভিয়াসলি আমরা করব। তো এই যে ম্যাথগুলো আমরা করছি তোমরা নিজেদের কপিতে নিজেরা আবারও প্র্যাকটিস করবে। যদি কোথাও প্রবলেম হয় অবভিয়াসলি কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলবে না। 4 এর 1 6p স্কয়ার 6p স্কয়ার প্লাস 11p মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো 60 কে ভেঙে আমাকে কি করতে হবে মাইনাসে 11 60 230 215 35। তাহলে দেখো 5 থেকে 15 টু দা 30 60 তাহলে মাইনাসে 2 টু দা 4 3 12 থেকে 5 হলে কত হবে না 7 হবে, সেখানেও হবে না। তাহলে দেখো 2 টু দা 4 5 20 থেকে যদি আমি 3 মাইনাস করি, এটা মাইনাস আছে কিনা একবার দেখে নেব। হ্যাঁ মাইনাস আছে। তো এখানে দেখো 20 মাইনাস যদি আমি 3 করি আর 2 টু দা 4 5 20 মাইনাস 3 ও যদি করি তাহলেও 17 হবে, সেখানেও আমার হচ্ছে না। তাহলে দেখে নাও 5 টু দা 10 টু দা 20 এটা তো হচ্ছে না। 5 টু দা 15 মাইনাস 4 একদম ইজি ভাবে 15 মাইনাস 4 করবে। 15 মাইনাস 4 ইকুয়াল টু 6p স্কয়ার প্লাস 15p মাইনাস 4p ইকুয়াল টু 0। এখান থেকে আমি 3p কমন নেব, তাহলে 2p প্লাস ওই 2p নয়, মাথার 2p নয় কিন্তু 5p মাইনাস 2 কমন নাও 2p প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 2p প্লাস 5 আবার কমন নিলাম, পড়ে থাকবে কি 3p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা যখনই 0 হয়ে যাচ্ছে আমি কি করব 2p প্লাস 5 ইকুয়াল টু 0, 2p ইকুয়াল টু মাইনাস 5, p ইকুয়াল টু মাইনাস 5/2। আরেকটা 3p মাইনাস 2 ইকুয়াল টু 0, 3p ইকুয়াল টু 2, p ইকুয়াল টু 2/3। এটা 4 এর 1 এর আমরা সলিউশন করলাম। এরপরে 4 এর 2 আমরা দেখব। 4 এর 2 তে বলা আছে কি 2/3x স্কয়ার 2/3x স্কয়ার মাইনাস 1/3x ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা আমার যেহেতু এলসিএম আমার যেহেতু ডিনোমিনেটর সেম আছে তাহলে আমি এটাকে লিখতে পারবো কি 3 2x স্কয়ার মাইনাস, যদি এলসিএম না সেম থাকতো ডিনোমিনেটর তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হতো আমাদের নরমাল ভাবে 2x স্কয়ার মাইনাস x 3 1 দা 3, আমি স্টেপ জাম্প করছি না, 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 টু দা 6 কে ভেঙে মাইনাস 1 হবে 2x স্কয়ার মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু ডান কত হলো 3x প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x কমন নাও 2x মাইনাস 3 প্লাস 1 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x মাইনাস 3 x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু কত হচ্ছে 3/2, আবার x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে দেখো আমরা আজকে কোশ্চেন নাম্বার 1 to 4 কিন্তু আমরা কি করলাম না সলিউশন করলাম। এর পরের ভিডিওতে আমরা কি করব বাদবাকি রিমেনিং পার্টগুলো আমরা কি করব না সলিউশন করব। তাহলে তোমরা এই ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখবে এবং এখানে যদি তোমাদের কিছু প্রবলেম হয় এবং যারা এখনো পর্যন্ত 5.1 এখনো পর্যন্ত তোমাদের ক্লিয়ার নয় তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমাদের কিন্তু কি হবে না এই এক্সারসাইজটা করতে কিন্তু খুব ইজি হবে।